নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নুডলস অমলেট পকোড়া। তার জন্য লাগছে এই যে নুডলস। আমি এইভাবে রান্না করে নিয়েছি, নুডলস যেমনভাবে রান্না করে ঠিক তেমনভাবেই রান্না করে নিয়েছি। দেখুন আমি কিভাবে করছি। এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে ফাটিয়ে নেব। ডিম দুটোকে ফাটিয়ে নিলাম। দেব এবার কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, গাজর কুচনো, বেল পেপার, এগুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাছে ছিল, আমি একটু একটু করে দিয়ে দিলাম সব। ধনে পাতা, সামান্য একটু নুন দেবো, দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। নুন দিলাম পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আপনারা বোনলেস চিকেন দিতে পারেন, চিজ দিতে পারেন, যে কোনো যা খুশি দিতে পারেন, শুধু ভেজও করতে পারেন। আমি এখানে নুডলস দিয়ে করছি, নুডলস অমলেট পকোড়া। নুডলসটাকে দিয়ে দিচ্ছি এর ভিতরে, আবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, টেবিল চামচের 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, একটু অমলেটটাকে থিক করার জন্য। অমলেটটা একটু ভালো ঘন ব্যাটার হলে ভালো হবে, যেহেতু অমলেট পকোড়া করব। সব রকম সবজিও দিতে পারেন, নাও দিতে পারেন, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি অমলেটটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে এরকম পিস পিস করে কেটে নিতে হবে। এইভাবে করে কেটে নিয়ে ভেজে নিতে হবে। এবার এই অমলেটটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি আমি। নামিয়ে এবার পকোড়ার জন্য আমি রেডি করব। দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা। এই যে ময়দা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেবো 1 টেবিল চামচ। নুন দেবো আর ঘি দেবো, একটু ঘি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলে নেব। ঘি দিলে এটা বন্ধুরা পকোড়ার যে ব্যাটারটা দারুণ খেতে হয় ঘিয়ের সেন্টে। এবারে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, এইভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম হবে। ময়দা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নুন আর ঘি দেবেন পরিমাণ মতো। ব্যাটারটা দারুণ হয় খেতে। আর একটু জল দিয়ে এরকমভাবে ব্যাটারটা তৈরি করবেন। এবার আমি ডিমের ওই অমলেটগুলোকে, ম্যাগি অমলেট বা নুডলস অমলেট, ওগুলোকে আমি এখানে চুপিয়ে ভাজবো। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, এই যে সাদা তেল বসিয়ে দিয়েছি। এইভাবে করে মাখিয়ে নিয়ে এই যে এইভাবে করে নিয়ে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে। গ্যাসটাকে সিম করে দিয়ে ভাজতে হবে।
এই যে এইভাবে করে মাখিয়ে নিতে হবে, ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিয়ে তারপরে ভাজতে হবে। মুচমুচে অসাধারণ হয় খেতে এটা। আর ঘি দেওয়ার জন্য বন্ধুরা এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা যেগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এবার। এইরকম করে লাল লাল করে ভাজতে হবে। আবার ওই একইভাবে এইভাবে দেখুন, দেখুন এগুলো লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। একদম মচমচে হয়েছে খেতে বন্ধুরা, এটা অসাধারণ হয়। এভাবে করে আপনারা খাবেন, বাড়িতে তৈরি করবেন, তৈরি করে সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে দারুণ জমে যাবে। দারুণ খেতে হয় এটা। কতটা মুচমুচে, আর ঘি দেওয়ার জন্য যে কতটা খেতে সুস্বাদু হয়, না করে খেলে বুঝতে পারবেন না। এই যে একটা সস বানাবো, তার জন্য নিয়েছি মেয়োনিজ, গার্লিক সস বানাবো। এই যে মেয়োনিজ নিয়েছি, আর নেবো একটু সামান্যখানি রসুন পেস্ট। এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাকে চাপ দিয়ে দিয়েছি। এই সস সহযোগে স্ন্যাক্স হিসেবে দারুণ জমে যাবে। ম্যাগি অমলেট পকোড়া বা নুডলস অমলেট পকোড়া, যেটাই বলুন না কেন, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। এটা মুচমুচে খেতে অসাধারণ লাগে। চায়ের সাথে টাই হিসাবে দারুণ জমে যাবে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।